শুরু করেছে ইসরায়েল, আর শেষ করব আমরা। ইরানের এমন জবাবে বোঝা যাচ্ছে ইরানের পাল্টা আঘাতে চূর্ণ বিচূর্ণ হবে দখলদার ইসরায়েল। এবার ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে খামেনির দেশ ইরান। ইরানের পর এবার মধ্যপ্রাচ্যের অন্য উপসাগরীয় আরব দেশগুলোতেও যুদ্ধের দামামা বেজে উঠেছে। এর আগে ইরানে হামলা শুরু করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে আবারও আরেকটি যুদ্ধ শুরু হলো। গেল বছরের 12 দিনের বিধ্বংসী যুদ্ধের পর হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের আকাশে আবারও পাল্টাপাল্টি যুদ্ধের বিস্ফোরণ। উত্তপ্ত হয়ে উঠেছে ইরানের রাজধানী তেহরান সহ 5টি বড় শহর। দখলদার ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বড় 5টি শহরে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে যে শহরগুলোতে, সেই শহরগুলো হলো তেহরান, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ। ইরানের রাজধানী তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলি হামলার শিকার হয়েছে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা হয়েছে। তেহরানে হামলার শিকার হওয়া গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো হল গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা, পারসিন সামরিক স্থাপনা, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA। প্রেসিডেন্ট দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঘটনায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ অক্ষত এবং নিরাপদ রয়েছেন। ইসরায়েল এই হামলাকে আগাম প্রতিরোধমূলক হামলা বলে অভিহিত করেছে। ইরানে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোরিং লায়ন বা গর্জনশীল সিংহ নামে নতুন এই সামরিক অভিযানের আনুষ্ঠানিক নামও ঘোষণা করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, ইরানি শাসকদের হুমকি থামিয়ে দেওয়াই মার্কিন এবং ইসরায়েলি হামলার মূল লক্ষ্য। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জেনেভায় অনুষ্ঠিত পরোক্ষ পরমাণু আলোচনার মাত্র একদিন পরই ইরানে এই বিধ্বংসী হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। নতুন করে এই হামলার পর তেহরান এখন প্রতিশোধ নেওয়া শুরু করেছে। এরই মধ্যে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, গায়ে টোকা লাগলে তারা শুধু মারবে না, মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে দেবে। আর এই বদলে দেওয়ার লড়াইয়ে তাদের তুরুপের তাস হবে তাদের মিসাইল ভান্ডার। ইসরায়েল আমেরিকা সীমা অতিক্রম করলেই ইরান তাদের বৈচিত্র্যময় কয়েকটি মিসাইল দিয়ে প্রতিরোধের আগুন জ্বালিয়ে দিতে পারে। আয়াতুল্লাহ আলী খামেনির পছন্দের তালিকায় প্রথমেই থাকছে সেটজিল মিসাইল। এটি ইরানের মিসাইলে সবচেয়ে ভীতি জাগানিয়া অস্ত্র। এটি একটি দ্বিতর বিশিষ্ট সলিড ফুয়েল মিসাইল। এর পাল্লা প্রায় 2500 কিলোমিটার, অর্থাৎ তেহরানে বসে সুইচ টিপলে তেল আবিব বা হাইফায় আছড়ে পড়বে। এই মিসাইলটি কঠিন জ্বালানিতে চলে, তাই এটি দ্রুত লঞ্চ করা যায়। আমেরিকান স্যাটেলাইট কিছু বুঝে ওঠার আগেই এটি আকাশে দ্রুত গতিতে উড়ে যাবে। ইরানের মিসাইলের আরেকটি মহা অস্ত্র হল খাইবার শেকান। ইরানের তৈরি তৃতীয় প্রজন্মের কঠিন জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা মূলত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দ্বারা ব্যবহৃত হয়। এটি উন্নত প্রযুক্তি ব্যবহার করে শত্রুর বিমান প্রতিরক্ষা এড়াতে সক্ষম এবং প্রায় 1450 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম।
ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য এই বিশেষভাবে এটি তৈরি করা হয়। মুহূর্তে এর দিক পরিবর্তনের সক্ষমতা রয়েছে, তাই একে আটকানো কঠিন হয়ে পড়ে। এটি ইরানের একটি আধুনিক ক্ষেপণাস্ত্র যা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে এবং সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতেও সক্ষম। শত্রুদের জন্য ইরান এবার রাস্তাকিজ নামের নতুন এক মিসাইল উন্মোচন করেছে। এই মিসাইলটি যেন তেন কোনো ক্ষেপণাস্ত্র নয়। 14 মিটার দীর্ঘ এবং 27 টন ওজনের এই দানবীয় অস্ত্রটি শুধু একটি মিসাইল নয়, এটি ইরানের সামরিক প্রযুক্তির এক ভয়ঙ্কর সুন্দর নিদর্শন। এর সবচেয়ে বড় ক্ষমতা হল এটি পারমাণবিক ওয়্যারহেড বা পরমাণু বোমা বহন করতে সক্ষম। অর্থাৎ এই মিসাইলটি পারমাণবিক হামলা চালাতে সক্ষম, যে ক্ষমতাটি ইরানিদেরকে নতুন শিরোনামের জন্ম দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। রাস্তাকিজের আসল ভয়ঙ্কর দিকটি লুকিয়ে রয়েছে এর ভেতরে। ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি প্রযুক্তি আছে এই মিসাইলে। একবার গভীরভাবে কল্পনা করুন, কোনো গোলা বা বিস্ফোরণ ছাড়াই একটি মিসাইল শত্রুপক্ষের প্রায় 800 বর্গ কিলোমিটার এলাকার সবকিছুকে চিরতরে অচল করে দিচ্ছে। এই প্রযুক্তি শত্রুপক্ষের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সবকিছুকে এক নিমিষেই স্তব্ধ করে দিতে পারে। অর্থাৎ শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে, রাডারগুলো বন্ধ হয়ে যাবে। আর ঠিক সেই সুযোগই ইরানের অন্যান্য মিসাইল শত্রুর বুকে আঘাত হানবে নির্ভুল লক্ষ্যে। এবার আমিরাত, বাহরাইন এবং কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ শুরু হয়েছে। বাহরাইন, আবুধাবি এবং কাতারে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই তিনটি দেশেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যা এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলেছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আকাশে আজ শনিবার সকালে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি জরুরি নির্দেশনা জারি করেছে। সেখানে দেশটির সকল নাগরিককে অনতিবিলম্বে নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে। উপসাগরীয় এই দেশগুলোতে বিস্ফোরণের ঘটনা এমন এক সময় ঘটল যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত চলছে। তবে ধারণা করা হচ্ছে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কোনো পাল্টা হামলা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার কারণে এই বিস্ফোরণগুলো ঘটে থাকতে পারে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক নজিরবিহীন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং এই দেশগুলোতে অবস্থানরত সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে বেশ কিছুদিন ধরেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে 3 শতাধিক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব বিমান মূলত কাতারের আল উদি বিমান ঘাঁটি, জর্ডানের মুনাফাক সালতি বিমান ঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান করছে। পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীতে থাকা ক্যারিয়ারেও উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।